উনি একটু আজ রাত্রে ভাববে যে আমরা ভাঙড়ে ঠিক কার পাল্লায় পড়েছি। আমাকে এই জয়নগর বিধানসভায় এসে সাধারণ মানুষের পাশে থাকার জন্য যে সুযোগ করে দিয়েছে তার জন্য প্রিয় নেত্রী এবং প্রিয় নেতা অভিষেক ব্যানার্জী মহাশয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আরো একবার ধন্যবাদ জ্ঞাপন করি। দেখুন, এতে আমি খুবই খুশি। আমি তো বলেই দিয়েছিলাম, গতকাল রাত্রেও বলেছিলাম যে 48 ঘন্টা হয়েছে আর 24 ঘন্টা বাকি আছে। দেখুন, এতে আমি খুবই খুশি। আমি তো বলেই দিয়েছিলাম, গতকাল রাত্রেও বলেছিলাম যে 48 ঘন্টা হয়েছে আর 24 ঘন্টা বাকি আছে। সবে পানি গরম হয়েছে, এখন অনেক কিছু হতে বাকি আছে। সবে দক্ষিণ 24 পরগনা জেলার দায়িত্ব পেয়েছে। এরপরে ভাঙড়টা কিভাবে সাজানো হবে, ভাঙড়ের ভূমিপুত্ররা এবং দক্ষিণ 24 পরগনা যিনি দায়িত্ব পেয়েছে সবাই তাঁর কাছে যাবে। তাহলে এতে কি বোঝাচ্ছে ভাঙড়ের যিনি দায়িত্ব পেয়েছে তার অবসান? আমি একটা কথা বলি, তিনি কালকে খুব একটা ব্যঙ্গ করেছিল, সেই ব্যঙ্গের উদ্দেশ্য করেই বলি, কত হাতি গেল রসাতালে মশা বলো কত চলে, বাংলায় একটা কথা আছে। বিগত দিনে সিপিএম 34 বছর রাজ করেছিল, তখন কিন্তু লক্ষণ শেঠ বলে একজন ছিল, তখন কিন্তু মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু। জ্যোতি বসুর হাতটা কিন্তু লক্ষণ শেঠের মাথার উপরে ছিল। লক্ষণ শেঠ যা ইচ্ছা তাই করে বেড়াতো। যদি কোনো এসপি ডিএসপিকে ফোন করতো, মানে তানার ভয় থেকে কি করবে তানার মাথায় কাজ করতো না। ভাঙড়ের রাজনীতি বিগত দিনের কথা যদি ধরি, তাহলে সেখানেও কিন্তু সাত্তার মোল্লা এতটাই পাওয়ারফুল ছিল যে যখন ঘটপুকুর ক্রস করতো, যদি সাধারণ ভ্যানওয়ালারা জানতো যে ভাঙড়ে সাত্তার মোল্লা ঢুকছে, তো তারা কোথায় ভ্যান নিয়ে যাবে, খালে লাফ মারবে না কোথায় যাবে, এই আতঙ্কই ভুগত। সুতরাং আমি শুধু একটা কথা বলবো, তিনি একথাও বলেছে যে আল্লাহ পাক ওনার হেদায়েত দান করুক, ওনার শুভবুদ্ধি উদয় হোক। উনি একটু আজ রাত্রে ভাববে যে আমরা ভাঙড়ে ঠিক কার পাল্লায় পড়েছি। আপনি কার কথা বলছেন? না, নাম ধরে বলার কোনো দরকার নেই, মানুষ যা বোঝার বুঝে নেবে। সে তো মানুষ বুঝতেই পারছে যে আমি কার হাত ধরে রাজনীতিটা করব। আমাদের পুরো কমপ্লিট করা হয়ে গেছে, আর 2-4 দিনের ভিতরে মানুষ, প্রত্যেকটা মানুষ জানতে পারবে যে কার হাত ধরে রফিকুল ইসলাম বাপি রাজনীতিটা করবে। ওই তো আমি বলেই দিয়েছি যে 19 তারিখে যে ঘটনাটা ঘটেছিল, যে আমাকে যে ফুলফিল মার্ডারের চক্রান্ত, 30টা বাইকে 60 জন আমাকে ধাওয়া করেছিল, যে তৃণমূল নেতা অদূতের নেতৃত্ব হয়েছিল, আইএসএফদেরকে কিন্তু ভিড়িয়ে নিয়েছিল। তাহলে আমি যদি রাজ্জাক খায়ের মতো খুন হয়ে যেতাম, তাহলে সেক্ষেত্রে আইএসএফদের কিছুদের ফাঁসানো হতো, টিএমসির কিছু লোক ফাঁসতো, আলটিমেটলি তারা আবার 1-1.5 মাস পর ছাড়া পেয়ে যেত, তাহলে আমি স্বর্গীয় রাজ্জাক খা হয়ে যেতাম। এই যে জিনিসটা আমি বুঝতে পেরেছি, বুঝতে পারার পরে কিন্তু আমি এমএলএ সাহেবকে ফোন করেছিলাম, বলছে অদূত ওই ধরনের মানুষই না। কিন্তু তারপরে 2 দিন কিন্তু ফোন করেনি আমাকে। যখন আমি মুখ খোলা শুরু করলাম তখন কিন্তু আমাকে বারে বারে ফোন করেছে, কিন্তু আমি ব্লক লিস্ট করে দিয়েছি ওনার 3টে নাম্বার, 3টেই। কারণ ন্যাড়া একবার বেলতলায় যায়, বারবার বেলতলায় যায় না। ওনার লোকজন যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু আমি ওনাদের ফোন, যতগুলো ফোন আসছে ব্ল্যাক লিস্ট করে দিচ্ছি। কারণ আমি কখনো ওই ধরনের মানুষের সঙ্গে রাজনীতি করতে চাই না। কারণ আমি প্রয়াত তৃণমূল নেতা মাননীয় সৌমেন মিত্রর চেলা একজন, আমার ভিতরে তার নীতি আদর্শ আছে। সুতরাং আমি ওই নোংরা রাজনীতি পছন্দ করি না, আর নোংরা লোক আমি পছন্দ করি না। সে ডিমোশন হোক বা আমি নিচে নামি উপরে উঠি, সেটা ভাঙড়ের মানুষ আমার সঙ্গে ছিল, আছে এবং থাকবে। না, এটা নিয়ে আমি কোনো কিছু, তার ডিমোশন তিনি নিজেই ঠিক করবে যে আমি কোন জায়গায় আছি এখন। তিনি ভাবুক, তাকে ভাবার সুযোগ দিচ্ছি আমি। হ্যাঁ, কথাবার্তা বলেছে। না, সব ঠিক আছে। না, এটা আমি পারফেক্টলি নো কমেন্টস বলবো না। কথা হয়েছে আমার সঙ্গে, এতটুকু কথা হয়েছে। আরও অনেকেই ভাঙড়ের যারা দীর্ঘদিন তৃণমূল দলটা করতো তাদের সঙ্গেও কথা হয়েছে। আমরা সব একত্রিত হচ্ছে, ভাঙড় একেবারে স্বচ্ছ ভাঙড় গঠন হবে। কোনো রকম দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা যাতে না থাকতে পারে ভাঙড়ের এই তৃণমূল দলে, সেই সুব্যবস্থাটা করব। ওই জন্য তো না, আমি তো বললাম যে কালকেও বলেছিলাম যে আমি কারো নাম ধরে বলবো না, তারা দুর্নীতিগ্রস্ত কি না। ভাঙড়ের প্রত্যেকটা বুথের রিপোর্ট কিন্তু কম বেশি আমার কাছে আসে, তারা কোন জায়গা থেকে তোলা তুলছে বা কি করছে, বা তারা কিভাবে অত্যাচার করছে মানুষের উপরে। একটা সামান্য সবজিওয়ালা, সে আজকের আমাকে ভালোবাসে বলে, আমাকে লাইক কমেন্ট শেয়ার করলো বলে আজকে তাকে তার ভ্যান উল্টে দেওয়া হলো, এবং মানে তার যে সবজি কেনা ছিল সেই সবজিগুলো মানে পচা ডোবায় ফেলে দেওয়া হলো, এবং সে কাঁদতে কাঁদতে আমাকে ফোন করলো। তার সেই সুব্যবস্থাটা আমি করে দিয়েছি। দেখুন, এই প্রশ্নটা আমি অলরেডি আগে বলে দিয়েছি। ওনার আর এখন মাথা ঠিকঠাক কাজ করছে না। কারণ আমি দলে জয়েনিং করার পরে তৃণমূল দলটা আলটিমেটলি ভাঙড়ে খুব শক্তিশালী, আজও শক্তিশালী। কিন্তু তিনি ভাবুক যে আজকে তার পাশে কেন আমি দাঁড়াইনি। আমাকে যে মার্ডার করে দেওয়ার চক্রান্ত হয়েছিল, তিনি কেন দাঁড়ায়নি, বা সেই অদূত এখনও কেন অ্যারেস্ট হয়নি।
যে অদূত আমার উপরে নির্মমভাবে মানে হামলা চালালো, সে কেন এখনও অ্যারেস্ট হয়নি? তাহলে তিনি ভাবুক যে কেন আজকের বাপি আমাকে গুরু বলে মানতো, কেন বাপি আজকের আমাকে ছেড়ে চলে গেছে, কেন আজকের অন্য হাত ধরে রাজনীতিটা করতে চায়, তাকে ভাবার সুযোগ দিচ্ছে না। না না, এসব আমার নিজস্ব টাকা, আমার ফিশারি আছে, আমি নিজে চাষবাস করি এবং আমার কনস্ট্রাকশন চালাই। আমি আমার নিজস্ব টাকা, আমার এক একটা টাকা রক্ত ঘাম করা টাকা। আমি সেই টাকা যে আমি কাউকে দিয়েছি মিটিংয়ে যাওয়ার জন্য তা না, স্রেফ গাড়ি ভাড়া। আমি বারবার বলেছি যে গাড়ি ভাড়া লেগেছে, কারণ এটা ভিডিও থেকে শুরু করে মানে ক্রাইম ব্রাঞ্চ থেকে শুরু করে রিপোর্ট দেবে যে প্রতি সপ্তাহে যে আমি যোগদান, যে 7ই সেপ্টেম্বর যে যোগদান করেছিলাম তার আগে যে আমি টোটাল কতবার এমএলএ সাহেবের ওখানে মিটিংয়ে গিয়েছি বা কতগুলো করে গাড়ি গিয়েছে, এক একবার 10টা 12টা করে প্রতি সপ্তাহে গাড়ি গিয়েছে। এবং যে এই রাজনীতিতে যোগদান করার পর এই যে 2 মাস হয়ে গেল, যতগুলো মিটিং হয়েছে, কোনো জায়গায় 500 লোক নিয়ে হাজির হয়েছি, কোনো মিটিংয়ে 1000 লোক নিয়ে হাজির হয়েছি। তাহলে একটা রাজনৈতিক লিডারের তার একটা নৈতিক কর্তব্য থাকে যে তাদের যদি 1 কাপ লিকার চাও না খাওয়াতে দেওয়ার সুযোগ পায়, অন্তত তাদের গাড়ি ভাড়াটা তো আমার দিতে হবে। এবার কি ভাঙড়ের রাজনৈতিক সমীকরণ চেঞ্জ হবে বলে মনে করছেন? একদম। ভাঙড়ের রাজনীতি দেখুন, ভাঙড়ের স্বচ্ছ রাজনীতি, যারা সাচ্চা মানুষ আছে, যাদের ভেতর নীতি আদর্শ আছে, তারা সামনের সারিতে আসবে। দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতারা দলে থাকতে পারবে না, কারণ আমরা সেইভাবে সুব্যবস্থা করছি এবং প্রত্যেকটা জায়গায় এই রিপোর্টগুলো পাঠাচ্ছি যে কার নামে কি দুর্নীতি আছে, বেশ সে আগামী দিনে কি ছিল, এখন কি কতটা প্রভাবশালী হয়েছে। কারণ এই যে ভাঙড় বারবার শিরোনামে থাকে, আমরা এটা চাই না। আমরা চাই ভাঙড়ের সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা নিরপেক্ষ থাকুক এবং তারা সরকারি সুযোগ সুবিধাগুলো পুরোপুরি পাক। যে কারো ঘরের নাম অ্যালাউড হচ্ছে, সে ঘরের টাকা পাচ্ছে 1,20,000 টাকা, তার থেকে 40,000 কাটমানি খেয়ে নিচ্ছে। এই ধরনের নেতা যাতে না থাকতে পারে, আমি সেই সুব্যবস্থাটা চালিয়ে যাচ্ছি, বিভিন্ন স্তরে এই রিপোর্টগুলো জমা করছি। হ্যাঁ, অবশ্যই তো যোগাযোগ করবে। আমি যখন আমার দলটা ছেড়ে আমি যখন শাসক দলে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছি, আমরা তো এক এবং ঐক্য, আমার সঙ্গে তো যোগাযোগ করবে। 3টে লোক ওদের দিক থাকলে 5টা লোক তো আমার দিকে আসবে। এই দায়িত্ব পাওয়ার ঘোষণা হওয়ার পর কোনো যোগাযোগ করছে? হ্যাঁ, অলরেডি বাজি ফাটাচ্ছে বিভিন্ন জায়গায়। জাহাঙ্গীর খান যে আমাদের মানে প্রাণপ্রিয় মাননীয় জাহাঙ্গীর খান, তিনি যে আজকের দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি হলো, অনেক জায়গায় তৃণমূল কর্মীরা বাজি ফাটে, তার সমস্ত রিপোর্ট আসছে আমার কাছে। তারা খুব খুশি, যেন দাদা আপনি খুব পরিশ্রম করছেন, আমরা খুব খুশি, এবং আপনি যে মানে দলের জন্য এত কিছু করছেন বা স্বচ্ছ রাজনীতিকে তুলে ধরতে চাইছেন, আমরা তাদের খুব খুশি এবং আনন্দিত। আপনি কোনো স্বাগত জানাবেন? হ্যাঁ, ভাঙড়বাসীকে তো অবশ্যই স্বাগত জানাবো। আমি তো কাল রাত্রেও আমি মানে ফোন কলে আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি ভাঙড়বাসী স্বস্তির নিঃশ্বাস ফেলবে। সবে শুরু হয়েছে, পানিটা সবে গরম হয়েছে, এখন অনেক কিছু বাকি আছে। আর 2-10 দিনের ভিতর পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। ভাঙড় কোন জায়গায় আছে? আপনার নাম পরিচয়? এমডি রফিকুল ইসলাম ওরফে বাপি, তৃণমূল নেতা। কোন দায়িত্ব আছে? আমাকে বিধানসভা কমিটির সদস্য করলো খুব হেভি আকারে। তো এখন দায়িত্ব, সেটা আমি কোন দায়িত্বে আসবো সেটা যার হাত আবার মাথার উপরে পড়বে তিনি আবার ঠিক করবে।